হ্যালো ফ্রেন্ড, চলে এলাম তোমাদেরকে আবার নতুন একটা ব্লগ নিয়ে। তো দেখতেই পাচ্ছ, সকালবেলা ঘুম থেকে ওঠা হয়ে গেছিলো। আর এটা ছিল বুধবার আমার সব থেকে ব্যস্ততম দিন। তো তারপরে দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে নিয়েছি কোথাও যাওয়ার জন্য। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। আর এটার সাথে আছে দাদার বার্থডে ব্লগও। তো দেখতে পাচ্ছ আমি সকালে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছিলাম ক্লাসের উদ্দেশ্যে। আর মা যাচ্ছিল হচ্ছে জেঠিমার বাড়ি। তো দেখতেই পাচ্ছ, তো আমি আর মা কিছু কথা বলছিলাম, বাইরে বেরিয়ে একসাথেই বেরিয়েছিলাম। মা আমাদের কাছাকাছি বলে মা একসাথে চলে যাচ্ছিলাম, মা আর আমি। আর মা বাপির সাথে ওখান দিয়ে কথা বলছিল, আর বাপি যাচ্ছ দুপুর টাইমে। তো দেখো ভিডিওটা। আমি যাচ্ছি ক্লাসে আর মা যাচ্ছে নেমন্তন্ন বাড়ি খেতে। না, আমিও পরে গিয়েছিলাম, সেটা লাস্টে দেখতেই পাবে। আর এই যে অটোতে উঠে পড়েছি, আর সেদিনকে রাস্তায় এত জ্যাম ছিল, সেটা বলার মতন নয়। তো দেখতেই পাচ্ছ কতক্ষণ অটোতে বসে তারপর আমি আমার ক্লাসে পৌঁছাই। আর ক্লাসে পৌঁছে দেখি তখনও কেউ আসেনি। আমি আর আমার একটা ফ্রেন্ড গিয়েছিলাম, তো তাছাড়া আর কেউ আসেনি। সেদিনকে আমাদের ছিল সেলফ মেকআপ ক্লাস। আর এখানে হচ্ছে আমরা ওখানকার একটা ফ্রেন্ড আমার চুল ক্রিম্পিং করছিল, আর আমি বলছিলাম যে আমাকে সাজানোর জন্য দুটো মেকআপ আর্টিস্ট এসছে, কিন্তু না। আমার লুকটা তোমরা অনেক দিন আগেই দেখে নিয়েছো, হচ্ছে ব্ল্যাক কালারের উপর। যদি না দেখতে থাকো তাহলে ইনস্টাগ্রামে দেখতে পারো। আর ওখান থেকে সোজা চলে গেছিলাম আমি জেঠিমার বাড়িতে। এই যে তখন খাওয়া দাওয়া হচ্ছিল, আর মেনুতে ছিল ডাল, আলু ভাজা, চিকেন, মাটন, আর চাটনি, পাঁপড়, মিষ্টি। যেহেতু আমি মাটন খাই না, সেহেতু জেঠিমা আমার জন্য স্পেশাল করে বানিয়েছিল চিকেন। আর এখানে মা দিদি পাশাপাশি খেতে বসেছিল। আর তারপরে আমরা একটু পাগলামো করছিলাম। তো তারপরে দেখো সবাই একটা ভাত ঘুম দিয়ে তারপর আমরা কেক কাটিংয়ের জন্য প্রস্তুতি হচ্ছিলাম। আর এখানে সোনা তো ও তো আর মামার বাড়ি গেলে কোনো স্থির থাকে না, না? তো দেখতেই পাচ্ছ। তারপরে এই যে এইটা হচ্ছে দাদার বার্থডে কেক, এটা আমি এনেছিলাম। আর এই যে সবাই মিলে সেলিব্রেশন করা হচ্ছে। ছোট ছোট আনন্দই খুব বড় কিছু হয়, ঠিক আছে? তো আজকের এটাই হচ্ছে এই পর্যন্তই ভিডিওটা। তো তারপরে দেখো আমরা জেঠিমার বাড়ি থেকে একটা টোটো ধরে নিয়েছিলাম পুরো আমাদের বাড়ি পর্যন্ত। তো তারপরে টোটোয় আস্তে আস্তে আমি ওকে বলছিলাম কিছু কথা। তো এই যে আজকে